ইবাদত করনে वाला আমার নবী। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমাজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। এ মাসের কত ফজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। রমজান এমন বরকতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রহমতের নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঈদের নামাজ পড়িয়া সবাই আনন্দে বাড়ি বাড়ি যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রুমে তালা লাগাইয়া ঈদের আনন্দ বাদ দিয়া ওখানে বসে বসে কান্না করতেছিলেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি ঈদের আনন্দ বাদ দিয়ে আজকে কাঁদেন কেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন আর বলেন, ও ভাই আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো টেনশন নাই, পেরেশানি নাই, কোনো চিন্তা নাই। কিন্তু আমার মধ্যে অনেক পেরেশানি, অনেক টেনশন, অনেক চিন্তা। বলে কি? বলে রমজান চলে গেল, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। রমজানে আমি তারাবির নামাজ আদায় করেছি, কবুল হইল